ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ চলছে ঢাকাবাসীর। অবস্থান পরিবর্তন করে আজ মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন তারা। এদিকে বাংলাদেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আদালতের মর্যাদা রক্ষার আন্দোলন হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মৎস্য ভবন মোড়ে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সাধারণ মানুষও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মৎস্য ভবন চত্বর। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলন তীব্রতর হয়ে ওঠে বুধবার। আইনি কোনো জটিলতা নাই। নির্বাচন কমিশন রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে গেজেট প্রকাশ করেছে। হঠাৎ করে স্থানীয় সরকার কমিশন তাকে শপথ পড়তে দেয়নি। এটা তিনি উপদেষ্টা হিসাবে সংবিধানের যে শপথ তিনি নিয়ে উপদেষ্টা হয়েছেন সেই শপথ তিনি ভঙ্গ করেছেন। আমাদের লড়াইটা হচ্ছে এই দেশের গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা করা। এই জন্য ওই প্রতিষ্ঠা করা ইশরাককে যে রায়টা দিয়েছে এটা হাইকোর্ট দিয়েছে, নট এটা কোনো দল দিয়েছে। অতএব হাইকোর্টের রায় যদি অমান্য করা হয় সেই দেশের আইন বলতে কিছু থাকে না, দেশের গণতন্ত্র বলতে কিছু থাকে না। যে আন্দোলন সংগ্রামের জন্য আমরা 16 বছর রাজপথে ছিলাম জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, ওই ভোটের অধিকার কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হয় নাই। আমরা চাচ্ছি আদালতের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান আছে, এই সম্মান জানিয়ে আমরা চাচ্ছি খুব শীঘ্রই জনতার মেয়র জনাব ইশরাক হোসেনকে তার শপথ পাঠ করানোর জন্য যে কোনোভাবে স্থানীয় মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করুক। যে গণতান্ত্রিক আন্দোলনে একমাত্র ঢাকা রাজপথে এই ইশরাক যে সময় দিয়েছে, মেধা দিয়েছে, শ্রম দিয়েছে, আমরা ইশরাককে আজকে মেয়র হিসেবে দেখতে চাই। গত টানা 6 দিন এই দাবির আন্দোলন নগর ভবনের সামনে চললেও এবার ক্ষুব্ধ নেতাকর্মীরা অবস্থান নেন মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদ মোড়ে। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট মেনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। তালবানা করতেছে, তাকে শপথ করতে দিচ্ছে না। আমরা চাই অনতিবিলম্বে শপথ গ্রহণ অনুষ্ঠান করবে এবং ইশরাককে দক্ষিণের দায়িত্ব দেওয়া হবে। আজকে এই আসিফের উদ্ধত্তপূর্ণ আচরণ দেশবাসী ক্ষুব্ধ হয়েছে। ইশরাক হোসেনের পক্ষে আদালত যেখানে রায় দিয়েছে সেখানে স্থানীয় মন্ত্রণালয়ের উপদেষ্টা সে এখানে বাধা বিঘ্ন সৃষ্টি করছে এবং শপথ গ্রহণে সে অনিচ্ছা প্রকাশ করতেছে। শপথ গ্রহণটা আমরা ইনশাল্লাহ অতি শীঘ্রই যেন আমরা এটা পাই এবং এটা বাস্তবায়নে আমরা রাস্তায় থাকবো, দিনটা 24 ঘন্টা চলমান থাকবে। এই আন্দোলনটা নির্বাচনের আগ পর্যন্ত চলবে। আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাই এবং আসিফ মাহমুদ ওই যে সজীব ভুঁইয়া ওর পদত্যাগ চাই। স্থানীয় সরকার মন্ত্রণালয় শুধু তাদের গাফিলতিতে, সরকারের গাফিলতিতে আজকে শপথটা গ্রহণ করা হচ্ছে না। আন্দোলনকারীদের অভিযোগ, একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।